আপনার নামটা কি? আমার এখন নাম হচ্ছে শাহরিয়ান রাফাত। শাহরিয়ান রাফাত। হ্যাঁ। আচ্ছা, আপনার পিতার নাম কি? আমার পিতার নাম হচ্ছে মোহাম্মদ ফুল মিয়া। ফুল মিয়া। জি। আচ্ছা, তো এটা কোন গ্রাম? এটা হচ্ছে আপনার সৈয়দপুর বাড়ি। একটু মাস্কটা নামান তো। আচ্ছা থাক, সমস্যা নেই। আপনি বিয়ে করেছেন কতদিন? আমি আপনার বিয়ে করি হচ্ছে ইসের এই 3-4 মাস হলো। 3-4 মাস। কোথায় বিয়ে করেছেন? বিয়ে মাগুরাতেই করেছি। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে আপনার চট্টগ্রাম দোয়াজারিতে। ও, মাগুরা থেকে বিয়ে হয়েছে আপনাদের? হ্যাঁ, মাগুরা থেকে বিয়ে। বিয়েটা আসলে কিভাবে হয়েছে? বিয়েটা ওনার বাবা মা আসছিল, আপনার সবাই থেকে তিথি করে তারপরে ম্যারেজের মাধ্যমে হয়েছে আপনার। কোর্ট 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 ম্যারেজ, তাই তো? না না না, মানে কাজী অফিসে মানে যারা বিয়ে করে ওদেরকে কি বলে? কাজী, বলে নাকি কাজী, marriage বলে? হ্যাঁ। না, কাজী অফিসে বিয়ে হয়েছে, বিয়ে হলে এক রকমের আর কোর্ট ম্যারেজ হলো আর এক রকমের। আসলে কি কোর্ট ম্যারেজ হয়েছে নাকি কাজী অফিসে? না, কাজী অফিসে বিয়ে হয়েছে। কোন কাজী অফিসে? আপনার বিয়ে করাইছিল তো আপনি মিজান শের। মিজান বিয়ে করাইছিল। মিজান। হ্যাঁ। আচ্ছা, উনি কি অ্যাডভোকেট? হ্যাঁ, উনি না, আমার মাস্ক করলে সমস্যা হচ্ছে, আমি বুঝতে বলবো। ও থাক, খুব সমস্যা নেই। অসুস্থ। আচ্ছা আচ্ছা, তো তাহলে বিয়ে হয়েছে 3 মাস আপনার, না? 3-4 মাস হচ্ছে তো, এখন কাজ নেই। 4 মাস। কাবিনে এরকম কাটাকাটি কেন বিয়ের ডেটটা? কেন বিদ্যুৎ কাটাকাটি না তো? হচ্ছে 2000 জেলা চট্টগ্রাম। চট্টগ্রাম। ওনার সাথে কিভাবে ইনার সাথে আপনার কিভাবে পরিচয় হয়? এটা হচ্ছে আমার একটা কাজিনের মাধ্যমে। কাজিনের মাধ্যমে। কতদিন আগে? কলেজে পড়তো। কতদিন আগে বলতে বেশি দিন হচ্ছে না, প্রায় 1 বছর মতো। আনুমানিক কাছাকাছি 1 বছর মতো হবে। 1 বছর। আপনি কিসে পড়ালেখা করেন? ডিগ্রি ফার্স্ট ইয়ার। ডিগ্রি ফার্স্ট ইয়ারে। কিসে কোন কোন সেমিস্টারে? আপনার হাজবেন্ড কিসে পড়ে? উনি 7 সেমিস্টার। কোন সাবজেক্ট? বিএসসি না ডিপ্লোমা? ডিপ্লোমা। ডিপ্লোমা। আপনাদের বিয়েটা কিভাবে হয়েছে? আমার মা বাবা হাত তুলে দিয়েছে। মা বাবা আসছিল? জি। মাগুরাতে আসছিল? হ্যাঁ, মাগুরাতে আসছে, আবার চট্টগ্রামও গেছি আমরা। ওরা চট্টগ্রামও আচ্ছা, গেছে। এখন এই যে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আপনার হাজবেন্ড হচ্ছে এখন মেয়ে হয়ে গেছে, এই বিষয়ে মেয়ে ছিল, এখন ছেলে হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আপনি কতটুকু আমার জানেন? কথা হচ্ছে, যদিও মানুষ যদি বলে সে মেয়ে, হ্যাঁ, তো সবচেয়ে যে জিনিসটা প্রমাণ হচ্ছে আমি। যদি মেয়ে হয়েও কারো কোনো প্রবলেম নাই, ছেলে হলো কারো প্রবলেম নাই, সংসারটা করবে কে? আমি করবো। তো সে যদি মেয়ে হয় তাহলে তো আমি থাকতাম না। প্রথম পয়েন্ট হচ্ছে সেটা। সেকেন্ড হচ্ছে, যদিও সে যদি মনে করেন ছোট থেকে সে মেয়ে, সে এখন তো আমরা এটা জানি যে বর্তমান যুগে কিন্তু মেডিকেল ভাবে অনেক কিছু করা যায়। আপনার কিন্তু আপনার করে আমরাও কিন্তু জোর করছি না যে আপনি কেন করেছেন এই বিষয়ে, আমরাও কিন্তু এটা করছি না, কিন্তু আমরা চাচ্ছি যে প্রকৃত সমাজকে আমরা একটা নিউজ আমরা উপহার দেবো যা মানে আপনি 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 তো যদি মেনে নেন তাহলে তো আমাদের কোনো আপত্তি নাই। না না, সেটাই। আপনি আসলে কিভাবে নিচ্ছেন? আমি অবশ্যই, সে আমার হাজবেন্ড, সে আর ছেলে না হলে তো আমি থাকতাম না। এটা হচ্ছে কারণ আমার অলমোস্ট বিয়ে হয়েছে আপনার 3-4 মাস, হয়তো আমি 1 মাস আগে এসেছি। তো যদি আমার মা বাবা এরকম থাকতো, এমন না তো আমরা রিলেশন করে বিয়ে করছি বা চুরি করে বিয়ে করছি। মা বাবারা কাজে অফিসে গিয়ে সবাই মিলেমিশে ফ্যামিলি তুলে দিচ্ছে হাতে, তাই এখানে আসছি। তাহলে আপনি, আমরা যে অভিযোগ দিচ্ছি তাহলে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আপনি এখন আপনি বলছেন যে আপনি এই বিয়েতে আসলে কি খুশি? অবশ্যই খুশি। আজমপুর, এটা কোন পাড়া? পাড়ার নাম মধ্যপাড়ায়। বাজারপাড়া। আচ্ছা, আজমপুর। আমি এখন আছি আজমপুর যে বাজারপাড়া, এখানে যে উৎসুক জনতারা তারাও আসছেন দেখতে। রুবটি। রূপাটি, সৈয়দ রূপাটি, রূপাটি এলাকাবাসীর লোকজন এখানে আছে। এই তো, নাম কি? এখানে ফারজানা আছে, তারপরে যে শামীম আছে। আসলে যে সে মেয়ে থেকে কিভাবে পুরুষ হলো এটাই হচ্ছে বিষয়। আচ্ছা শামীম, বলছি তুমি কি আগে কি মেয়ে ছিলে? এখন না, আমার ফ্যামিলি বলে আমি মেয়ে ছিলাম, কিন্তু আমার জানা মতে আমি কোনো মেয়ে না। ঠিক আছে, কারণ ছোট থেকে পেনিসটা আমার হাফ ডাউন করতো, ছোট বড় হতো। ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলির লোকে, মহল্লার লোকে এই কথাটা বলছে যে আমি মেয়ে থেকে ছেলে হয়েছি। ঠিক আছে, এটা নিয়ে আমার অনেক, তোমার কণ্ঠ, ওই যে মেয়ে কণ্ঠ বলে এই জন্য না, আমার মনে করেন যে কন্ট্রোল প্রবলেমটা অনেকেরই অনেক রকমের থাকে, কারণ আমার মাঝে মাঝে কথাও বন্ধ হয়ে যায়, আমি কথাও বলতে পারি না।
ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা এটা আমরা বিশ্বাস করে নিলাম, যেহেতু তোমার এই ধরনের সমস্যা আগে ছিল, তো হয়তো বাবা মা বিশ্বাস করে নাই। না আমার ফ্যামিলি মনে করেন Family যে কেউ কেউই করে বিশ্বাস নাই, করে নাই। কিন্তু যারাই করতাম তারা বলতো যে তুই যদি মেয়ে হইস তাহলে তুই দাঁড়িয়ে পড়ে কেন প্রস্তাব করিস, আমার সাথে কেন ই করিস, খেলা করিস বা ই করিস, এই পর্যায়ে অনেক এই করতো। আচ্ছা আসলে আমরা জানতে পেরেছি যে এই যে সমাজ সমাজ কিন্তু আমি বলি স্যার, কিন্তু আমি ফ্যামিলির কারণে মনে করেন যে আমি আজকে কলঙ্কিত, ঠিক আছে, ভালো কথা বলছি। ফ্যামিলির কারণে যে আমি কলঙ্কিত। এই ফ্যামিলিকে আপনাকে কলঙ্কিত করছে কে? আসলে মানে আমি তো মেয়ে হয়ে জন্ম নিই, কারণ আমি ছোট থেকে, কারণ যখন থেকে বোঝা শিখছি তখন থেকে আমি আমার প্যারেন্টসকে দেখছি বা ই করেছি, ঠিক আছে। মেয়ের ভিতরে যে স্বাভাবিক এটা থাকে, কিন্তু ছেলের ভিতরে তো সেটা থাকে না, মেয়েগুলো তাহলে ছেলেগুলো চালাবে। যে আমি এখন বলবো যে আমি বিয়ে করেছি বেদায় যে আমার কিছু লুকানোর আছে বা আছে, এটা কোনো আসলে কি আপনি প্রথম ছোট থেকে আপনি মেয়েদের কোনো পোশাক আশাক এরকম পরতেন কিনা? ফ্যামিলি ব্যক্তিগতভাবে পড়াইছে, কিন্তু আমি ছোট থেকে আপনার শার্ট প্যান্ট পরে বেড়াইছি বেশি, সবাই না এটা নিয়ে আমার বাবা মারে অনেকে অনেক রকম আপনি তোমার বাবা কথা বলছে। আচ্ছা আসলে কি ছোটবেলায় সে কি শার্ট প্যান্ট পরে বেড়াতো কিনা? না আপনি আপনি বাবা হিসাবে যতটুকু বলবেন সেটাই হবে। আপনি কি জানেন আর আসলে কি শার্ট প্যান্ট পরে সে বেড়াতো? আচ্ছা ওই 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 আশেপাশের মহিলাদের আচ্ছা এই নামটা কি জানো? নাম ফারজানা খান। আপনি যে ওকে বিয়ে করলেন, এখন কি একটা পুরুষ আর মহিলার যে দাম্পত্য জীবনের একটা আলাদা কিন্তু একটা ইয়ে আছে, মানে জীবন আছে, এই জীবনে কি আপনি মানে সেটা কি সব ঠিক আছে? জি সব ঠিক আছে। আচ্ছা, ওই আশেপাশে ওনাদের কাছ থেকে তথ্য এটা নাও কোনো যে- সমস্যা নাই তো? না কোনো সমস্যা ঠিক নেই। আছে ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা আপা আসেন, বলতেছি আপনারা একটু বলেন তো, ও কি আগে মেয়ে ছিল? আগে মেয়ে ছিল? সাধারণত ছবিটা দেন তো। আচ্ছা দর্শক, আমরা এখন ওর ছবিও দেখবো, স্বামী যে আগে মেয়ে ছিল সেটা ছিল। আপনি কি মা নাকি? ওকে আগে মেয়ে ছিল না? হ্যাঁ? মেয়ে ছিল? ও আমার দুধ খাইছে, বুঝেছেন? ওর মা মাস্টারি করতো, আমার দুধ খেয়ে মানুষ তখন মেয়ে ছিল। তারপর ও কলেজ করতো মেয়ে হয়ে, তারপর হইলো করোনার ভিতর স্কুল কলেজ বন্ধ হয়ে গেছিল, তখন ও ছেলে হয়েছে কিনা এটা আমরা জানি না। এই পর্যন্ত আমার বক্তব্য শেষ। ওর কি মানে মেয়েদের যে স্ত্রী হ্যাঁ, অঙ্গ টঙ্গ হ্যাঁ, সব ওসব আপনি তো হয়েছে, দেখ মানে সে বলতেছে কি হয়েছে। যে তার দুধপান করতো, এটা বুঝলেন না? মানে তার ওই যে হাত ডাউন করতে বলে ওটা তো ধরেন আমরা তো বুঝিনি। এখন আপনার আপনি বুঝিয়ে যখন দিতে দুধ পান করে দেন তখন তো আপনি দিই। তখন তো আমরা হাতে নাড়িছি আমি এক ধরনের তাহলে কুকুর। শুধু এই রিপোর্টটা নেওয়া লাগবে না, আমার রাতে আমার হাতে যে ছবিটা, এইটাই হচ্ছে এখন এই যে যে বসে আছে এই শামীমের ছবি। সে তো মেয়েই ছিল আগে, এটা একটা বাচ্চা কোলে রাখছে। আমার যে সমস্যাটা আমরা জুলাই কিন্তু এই যে আপনার এই ছবিটা এইটাই তো আপনার ছবি, আমরা শুকুর মোল্লার কাছে যাবো। এটা কি আপনার ছবি? হ্যাঁ, আপনি শুক্রমলের কাছে যান। আমি ফার্স্ট আপনাকে প্রথম আমার কথাটা এই ছবিটা কার? ব্যক্তিগতভাবে বলেছি। শুকুর মোল্লার কি কোনো নাম্বার আছে আপনার কাছে? না না না, আমার নানা কোনো ফোন, আমার হাতে এই ছবিটা কার? ঠিক আছে। আমি ওনাকে ফার্স্ট বলেছি যে আমি আমার ফ্যামিলির কারণে কলঙ্কিত, বুঝতে পারছেন? এটা কোনো বিষয়ই না। ঠিক আছে।